ভুয়া বলে স্লোগান দিয়েছে, মহিলারা পর্যন্ত ভুয়া বলে স্লোগান দেয়, মাঝখান থেকে চিল্লায় ওঠে। স্লোগানের দ্বারা ইসলামকে কটাক্ষ করা হয়, উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করা হয়, আলেমদেরকে গালি দেওয়া হয়, যার দ্বারা উলামায়ে কেরামের উপরে আঘাত আসে। যাদের সম্পর্ক বেনামাজির সাথে, যাদের সম্পর্ক বেদ্দিনের সাথে, যাদের সম্পর্ক গায়রে রোজাদারের সাথে, যাদের সম্পর্ক হারামের সাথে, যাদের ইকতিসাবা ইনকামটা হয় হারাম, যাদের আনফাকা খরচটা হয় হারাম, তাদেরকে আমরা সঠিক মনে করে ইসলামওয়ালাদেরকে আমরা ভুয়া বলে স্লোগান দেই, ইসলামওয়ালাদেরকে আমরা গালি দিতে দ্বিধাবোধ করি না। কিন্তু হ্যাঁ, এটাও বলে রাখি, এটাই চূড়ান্ত দিন না, চূড়ান্ত দিন হবে ময়দানে মাহশারে, এটাই চূড়ান্ত দিন না, চূড়ান্ত দিন হবে হাশরের ময়দানে। উলামায়ে কেরাম সেদিন যদি বেঁচে যায়, আপনার আমার হালত তখন কি হয়ে যাবে? যারা ইসলামের পক্ষে কাজ করে তারা সেদিন বলতে পারবে, আল্লাহ, দিন বিজয়ের জন্য মেহনত করেছি, মানুষের গালি শুনেছি, মানুষের কটাক্ষ শুনেছি, কিন্তু তারপরেও জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি, মানুষ আমাদেরকে গালি দিয়েছে, ভুয়া বলে স্লোগান দিয়েছে। কোনটা ইসলাম কোনটা গায়রে ইসলাম সেটাও ভুলে যাই আমরা। কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে সেইগুলো ভুলে যাই আমরা। আপনাদের কাছে নিজের মনের কাছে নিজেকে প্রশ্ন করেন, হ্যাঁ, সাহাবায়ে কেরাম ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, দ্বীনের বিজয়ের জন্য কত কষ্ট করে গেছেন, নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, কত অত্যাচারের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। কিন্তু আপনি আমি দুনিয়াতে আপনার আমার হালত কেমন হয়ে গেল? আপনি আমি ইমানদার দাবি করি, নিজেদেরকে ইমানদার পরিচয় দেই, একটু অসুস্থ হইলে নামাজ ছেড়ে দেই, একটু অসুবিধায় পড়লে রোজা ছেড়ে দেই, একটু মুসিবতে পড়লে আল্লাহকে ডাকা ছেড়ে দেই, একটু সমস্যায় পড়লে ইবাদত বন্দেগী বাদ দিয়ে দেই, আর একটু সুযোগ সুবিধা পাইলে তো সব বাদ দিয়া নেতার পিছনে গুড়গুড় করতে শুরু করি, সুযোগ সুবিধা পাইলে তো দুনিয়ার পিছনে ছুটতে শুরু করি। কিসের দিন, কিসের ইসলাম, কিসের কোরআন, কিসের ইসলাম, সব বাদ দিয়া দুনিয়ার লাইনে দুনিয়ার মেহনতের পিছন করতে শুরু করে দিই। কোন লিডারের জন্য আমি আমার নিজেকে বিসর্জন দিয়ে দিলাম? কার জন্য আমি আমার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দিলাম? যেই দলের জন্য, যেই পদের জন্য, যেই মতের জন্য, যেই স্বার্থের জন্য, দুনিয়ার জন্য আপনি আমি আল্লাহ বিরোধী কাজ করছি, যেই দলের জন্য, যেই পদের জন্য, যেই মতের জন্য, ইসলাম বিরোধী কার্যকলাপের সাথে আপনি আমি সম্পৃক্ত হয়ে গেলাম, মনে রাখবেন, এই দল, এই পদ আর এই মত আপনাকে আমাকে কোশ্চেন কালেও ময়দানে মাহশারে আল্লাহর হাত থেকে আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। ইমানের কেমন দাম, ইমানের কেমন পাওয়ার, ইমানের কেমন মূল্য রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান গোলাম তোমরা হতে চাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে দুইটা শর্ত দিয়ে দিলেন, দুইটা গুণের কথা বললেন। বলে যার মধ্যেই দুইটা গুণ পাওয়া যাবে, দুইটা শর্ত পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। ইমানের কেমন দাম সেটা বুঝাবার জন্য, সেটা বলার জন্য বলছিলাম। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আমলে সলেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানায়া দিব। তার মানে যেই মানুষটা ঈমান আনয়ন করবে ওই মানুষটা জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনার আমার আমল নামার মধ্যে যদি গুনাহ থেকেও থাকে আর অন্তরের মধ্যে যদি একটা সরিষা দানা পরিমাণ ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণে, বিন্দু পরিমাণে ঈমান থাকবে, ওই মানুষটা একদিন না একদিন মালিকের জান্নাতে যাবেই যাবে। এজন্য ঈমানের অনেক দাম, ঈমানের অনেক পাওয়ার, ঈমানের অনেক মূল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করলেন, ফাতেমা, মনে করো না তুমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা সন্তান হওয়ার কারণে কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাইবা। না রে মা, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য এই নামের উসিলায়, আমি নবীজির উসিলা দিয়ে তুমি পারবাইবা না। কবর থেকে যদি মুক্তি পেতে হয় তুমি তোমার ঈমান এবং আমল নিয়ে কবরের মধ্যে যাইবা। জানো কি বন্ধু, জানো
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে গেল, খাদিমুর রাসূল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল রাতের আধারে, রাতের অন্ধকারে, ওই রাতের গভীরে দাফন কাফন সম্পন্ন হয়ে যাবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে গোরস্থানে গিয়া কবরকে সম্বোধন করে বলে, কবর সাবধান সাবধান, তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে তুমি কি জানো? তোমার গর্ভে আজকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রাখা হবে। সাবধান সাবধান, কোনো ধরনের কোনো বেয়াদবি করবা না, কোনো খারাপ আচরণ করবা না। কবর থেকে কোনো জবাব নাই, আবারও সম্বোধন করে বলে, কবর সাবধান সাবধান, তোমার গর্ভে আজকে কাকে রাখা হবে জানো? বলে, যিনি জান্নাতি মহিলাদের সর্দার হবে তাকে রাখা হবে। তোমার গর্ভে কাকে রাখা হবে জানো? বলে, শেরে খোদা আলীর স্ত্রীকে তোমার গর্ভের মধ্যে রাখা হবে। তোমার গর্ভে কাকে রাখা হবে জানো? বলে, যিনি হাসান হুসাইন, বলে যারা জান্নাতি যুবকদের সর্দার হবে। একটু মোহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই ঈমান যাদের অন্তরের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় মুমিন। যাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে, ঈমান, যারা আল্লাহতে বিশ্বাসী, যারা আখিরাতে যারা বিশ্বাসী। তাহলে ঈমানের পরিচয় কি? হাদিসের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ এক হাদিস, হাদিসে জিবরিলের মধ্যে পাওয়া যায়। এক আগন্তুক ব্যক্তি গিয়ে আপনার আমার পয়গম্বরের কাছে জানতে চাইলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ও পয়গম্বর ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় আপনি আমাদেরকে জানিয়ে দেন। فقال رسول الله صلى الله عليه وسلم, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। নবীজি বলেন, এই হাদিসের মধ্যে 6টা জিনিসের নাম হলো ঈমান। বলে, এই 6টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে ওই মানুষটা হবে ঈমানদার, ঈমানওয়ালা মুমিন। সেই 6টা জিনিস কি? 1 নম্বর আন তুমিনা বিল্লাহ, যারা আল্লাহতে যারা বিশ্বাস প্রতিস্থাপন করবে তাদের নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, যারা আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করবে তারা ঈমানদার। ওয়া কুতুবিহি, যারা আল্লাহর আসমানি কিতাব মানুষের হেদায়েতের জন্য যত আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। ওয়া রুসুলিহি, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন সব নবী পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, এই কথাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান, ঈমানদার। এর পরে 4 নম্বর, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী জীবনের উপর বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 6 নম্বরে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে আমরা বলি কপাল, অমুকের কপালটা বড় ভাগ্য ভালো, অমুকের কপালটা বড় খারাপ, আমরা যে কপালের কথা বলি বা ভাগ্যের কথা বলি, এই ভাগ্যের কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। একটু মুহাব্বতে বলেন, এই 6 জিনিসের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যদি এই 6 জিনিসের প্রতি আপনার আমার বিশ্বাস থাকে তবে আপনি আমি ঈমানদার মুমিন। যারা মুমিন, ওই মুমিনের কেমন দাম? যাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে তাদেরকে মুমিন বলা হয়। ওই মুমিনের কেমন দাম, বিশ্বাসীর কেমন দাম? সহিহ মুসলিম শরীফের আরো একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত করবেন না। বলে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা থাকবে, যেই মানুষটার জবান দিয়ে বের হবে আল্লাহ আল্লাহ, তার মানে জমিনে একজন আল্লাহ বলনেওয়ালা বান্দাও যদি জমিনের মধ্যে থাকে, আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত দিবে না। তাহলে ইমানদারের দাম আছে না নাই? এজন্য ইমানের দাম অনেক বেশি, ইমানের পাওয়ার, ইমানের মূল্য অনেক বেশি। ইমানের দাম কত, ইমানদারের মূল্য কত? বলে হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা জমিনের মধ্যে একজন ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবে না, সংগঠিত হবে না। তার মানে ইমানের দাম আছে, ইমানের পাওয়ার আছে, ইমানের মূল্য আছে। তো ইমান আপনি আমি আনয়ন করব, কতটুকু ইমান আনয়ন করব তারও একটা আপনার আমার সীমারেখা আল্লাহ দিয়ে দিয়েছেন। কতটুকু ইমান আনয়ন করব, ইমানের একটা সীমারেখা, ইমানের একটা সীমারেখা রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ জানায়া দেন, আমিনু কামা আমানান নাস। ইমানদার হতে চাও? বলে কাদের মতো করে ইমানদার হবা? ঈমান আনয়ন করবা। বলে কার মতো করে ঈমান আনয়ন করবা? আমিনু, ঈমান আনয়ন করো, কামা আমানান নাস, বলে সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনয়ন করবা। ওই মানুষদের মতো করে উদ্দেশ্য দ্বারা, কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরামগণ বলেন এর দ্বারা মাকসাদ, উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামদেরকে বোঝানো। আল্লাহ তাআলা সীমারেখা দিয়ে দিলেন, মাপকাঠি দিয়ে দিলেন। ঈমান আনবা তো কার মতো করে ঈমান আনবা? বলে সাহাবীদের মতো করে ঈমান আনয়ন করো, সাহাবীদের মতো করে ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন কুওয়াতি ঈমান ছিল? সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ঈমান ছিল জানো? রাসূলের একজন সাহাবীর ইতিহাস যদি আপনাদেরকে শোনাই, পয়গম্বরের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনার ঈমান কেমন মজবুত ঈমান ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন পাওয়ার ঈমান ছিল জানো? বলে দুনিয়ার সব কিছু তাদের সামনে তুচ্ছ হয়ে যায়। দুনিয়ার সব ক্ষমতা, দুনিয়ার সব পাওয়ার, দুনিয়ার সব অত্যাচার, সব নির্যাতন, যত ধরনের যত পাওয়ার বলো, নির্যাতন বলো, ক্ষমতা বলো, সব কিছু ইমানদারের পায়ের সামনে একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। যার বাস্তব প্রমাণ একজন সাহাবীর ইতিহাস থেকে আমরা জানতে পারি। রাসূলের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর ইতিহাস পড়লে পাওয়া যায়, তিনি ছিলেন একজন মুশরিক। শুরুর দিকে তিনি মুশরিক ছিলেন, বহুত্ববাদের ইবাদত করতেন। আপনার আমার পয়গম্বরের আখলাকের আদর্শের মহব্বতে পড়ে, মায়ায় পড়ে, পয়গম্বরের আদর্শের মায়ায় পড়ে তিনি যখন কালেমার রশিটা গলার মধ্যে লাগায় দিলেন, ওই জামানায় তখন মানুষের একজন বেচা কিনার একটা চল ছিল, প্রচলন ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল একজন মুশরিক, মালিক মুশরিক। এই মুশরিক যখন শুনতে পেল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুশরিক মালিকটা বলে, খুবাইব তুমি মুহাম্মদের ধর্মকে ছেড়ে দাও। তিনি বলেন, না না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগালাম, আমার জীবনটা চলে গেলেও সেই কালেমার রশি আমি কোনোদিন ছাড়তে পারবো না, কখনো ছাড়বো না। মুশরিক মালিক বলে, তাই যদি হয় যাও তাহলে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। শাস্তি দেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে দুপুর বেলা নিয়ে যাওয়া হয়। মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুর বেলা খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখা যায় না। মরুভূমির মধ্যে দুপুর বেলা পা রাখলে পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। একদিকে রৌদ্রের তাপ, অন্যদিকে বালুর গরম। রৌদ্রের তাপ আর বালুর গরমে মানুষের পায়ের মধ্যে পা রাখলে পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে নিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া চিৎ করে নিয়ে শোয়া দেওয়া হয়। শরীর থেকে কাপড়গুলো সরাইয়া বুকের মধ্যে পাথর দিয়ে, লেপের মতো করে পাথর দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, আর চিৎ করে বালুর মধ্যে শোয়া দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, একদিকে রৌদ্রের তাপ আর একদিকে বালুর গরম, আবার বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে, সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। সমস্ত শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে যায়, শরীরটা কেমন যেন পোড়া পোড়ার মতো হয়ে যায়, সহ্য
সহ্য করতে পারে না, শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকে, কিন্তু ঠোঁট দুইটা নড়াচড়া করে। মুশরিকেরা মনে করল খুবাইব মনে হয় কালেমা ছেড়ে দিছে। পরীক্ষা করার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে নিয়া কানটা লাগায়া জিজ্ঞেস করা হলো, বলো খুবাইব, তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহাদ আহাদ আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক। আল্লাহু আকবার বলেন না। তিনি বলেন, না না, আমার মালিক এক, আমি কালেমা ছাড়তে পারবো না। মুশরিকেরা বলল, যদি তাই যদি হয়, যাও তাকে তার শাস্তিটা আরো বাড়ায়া দাও, শাস্তির কৌশল পরিবর্তন করে দাও। বলে কি করব কি করব? বলে শাস্তির কৌশল পরিবর্তন করার জন্য একটা ওট আনা হয়, আর একটা রশি নিয়ে আসা হলো। রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে শক্ত করে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন, পায়ের মধ্যে বাঁধলেন, গোটা শরীরের মধ্যে বড় শক্ত করে মজবুত করে বেঁধে ফেললেন। রশির অপর মাথাটা ওটের পায়ের মধ্যে নিয়ে বেঁধে দেওয়া হয়। ওই দুপুরবেলা ওটকে দৌড়ানি দেওয়া হয়, ওট এবার দৌড়ায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে হেসরায়, হেসরায় তো হেসরায়, কেমন হেসরানি জানো? একবার ডানে আচার খায়া পড়ে, আবার বামে আচার খায়া পড়ে, উঁচা নিচা জায়গার মধ্যে বড় মজবুতের সাথে আচার খায়া পড়ে। হেসরাইতে হেসরাইতে গোটা শরীরটা কেমন যেন ফাইটা যায়, গোটা শরীরটা কেমন যেন রক্তে লাল হয়ে গেল, গোশতগুলো কেমন যেন হাড্ডি থেকে আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা। শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরে। কিছু সময় যখন এইভাবে শাস্তি চলছিল, খুবাইবকে জিজ্ঞাসা করা হয়, খুবাইব বলো, এইবার তুমি মুহাম্মদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আহাদ, আমার মাওলা এক, আমার মাওলা এক। যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায়, সেই কালেমার রশি আর আমি কোনোদিন ছাড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবটা শোনার পরে তিনি বললেন, তাই যদি হয়, যাও একটা কাজ করো, খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করো। যদি তাই যদি হয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করো, শুলে চড়ায় মেরে ফেলার ব্যবস্থা করো। শুলে চড়াবার জন্য যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৈরি করা হয়, প্রস্তুত করা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন একটু পরে আমার প্রাণ পাখিটা দুনিয়া থেকে উড়াল দিয়ে চলে যাবে, একটু পরে আমার প্রাণ পাখিটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছে। যখন বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই কথা বুঝতে পেরে তিনি বাইতুল্লাহর দিকে, কাবার দিকে তাকাইয়া মালিকের ঘরের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন। মুশরিকেরা মনে করলো খুবাইব মনে হয় কালেমা ছেড়ে দিবে, মৃত্যুর ভয় মনে হয় অন্তরের মধ্যে ঢুকে গেছে, যার কারণে চোখের পানি ছেড়ে কান্না করে মৃত্যুর হাত থেকে বাঁচতে যায়। জিজ্ঞাসা করা হলো, খুবাইব তুমি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও নাকি? কি জন্য কাঁদো? বলে, না না, মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে চাই না। বলে, কেন কাঁদো? বলে, কাঁদি কারণ হলো আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার প্রাণ পাখিটা একটু পরে দুনিয়া থেকে উড়াল দিয়ে চলে যাবে। এটা বুঝতে পেরে শেষবারের মতো আমি আমার মালিকের ঘর বাইতুল্লাহর দিকে তাকাই, কারণ আর কোনোদিন আমি আমার এই ঘরটাকে, মাওলার ঘরকে দেখতে পাবো না। এর জন্য আমি শেষবারের মতো আমার মালিকের ঘরের দিকে তাকায় তাকায় আমি চোখের পানি ছেড়ে কাঁদি, আর আমার মাওলাকে বলি, আল্লাহ কেন তুমি আমার একটা জীবন দিলা? যদি যদি আমাকে তুমি 1000টা জীবন দিতা, এই 1000টা জীবন আমি তোমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য বিলীন করে দিতা। মুশরিকেরা বলে, চাই যদি হয় না তাকে তাজুল্লাহর দিকে, বাইতুল্লাহর দিকে তাকায় থাকতে দেওয়া হবে না। কি করব কি করব বলে পাথর মেরে, ঢিল মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকে ফিরিয়ে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো,
যেই খুবাইবের চেহারাটাকে তোমরা পাথর মেরে ঢিল মেরে ফিরায় দাও, মনে রাখো আমি খুবাইবের চেহারাটাকে তোমরা পাথর মেরে ঢিল মেরে ফিরায় দিতে পারবা, কিন্তু যেই খুবাইব তার মালিকের জন্য জীবন দিতে চললো, সেই খুবাইবের অন্তর আর কোনোদিন ফিরাইতে পারবা না। আমিনু কামা আমানান নাস, ইমান যদি আনতে হয় কার মতো ইমান আনয়ন করবা? সাহাবায়ে কেরামদের মতো করে ইমান আনয়ন করো। সাহাবায়ে কেরাম যেমন ইমানের অধিকারী ছিলেন, যেমন কওয়াতি ইমানদার ছিলেন, যেমন কওয়াতি ইমানওয়ালা ছিলেন, সেই সাহাবায়ে কেরামদের মতো করে ইমানদার হও, ইমানওয়ালা হও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি ময়দানে মাহশারে যদি জিজ্ঞাসা করে, এরে আব্দুর রহমান, এ আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, রহিমা, হালিমা, শোনো, দুনিয়াতে তুমিও নিজেকে ইমানদার দাবি করো, ইমানওয়ালা দাবি করো। আমার খুবাইব তো নিজেকে ইমানদার দাবি করে, ইমানওয়ালা দাবি করে। আমার বেলালও নিজেদেরকে ইমানওয়ালা দাবি করে, তুমিও নিজেকে ইমানদার দাবি করো। আমার আব্দুল্লাহ বিন হুযাইফাও নিজেকে ইমানদার দাবি করে, তুমিও ইমানদার দাবি করো। বলকার ইমানের দাবিটাকে আমি সত্য মনে করব। আমার খুবাইব ইমানের জন্য জীবন দিয়েছে, আমার আব্দুল্লাহ বিন হুযাফা ইমানের জন্য কত বিসর্জন দিয়েছে, কত কষ্ট ত্যাগ স্বীকার করেছে। আমার বেলাল কত অত্যাচার, কত যন্ত্রণা, কত নির্যাতন স্বীকার করেছে দ্বীনের জন্য, ইমানের জন্য। অথচ তুমিও নিজেকে ইমানদার দাবি করো, কিন্তু তোমার ইমানের দাবিটা কেমন? একটু অসুস্থ হয়ে গেলে নামাজ পড়তে যাইতা না, একটু সমস্যায় পড়লে ইবাদত বন্দেগী করতা না, একটু মুসিবতের পড়লে মুসিবতের মধ্যে পড়লে ইবাদত ছেড়ে দিতা। বল আমি কার দাবিটাকে সত্য মনে করব, কার দাবিটা সত্য মনে করব? কার দাবিকে সত্য মনে করব? ময়দানে মাহশারে যদি আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, আপনাকে আমাকে যদি আল্লাহ জানতে চায়, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, দুনিয়াতে তুমিও নিজেকে ইমানদার দাবি করো, আমার আব্দুল্লাহও নিজেকে ইমানদার দাবি করে, তুমিও নিজেকে ইমানদার দাবি করো। আমার বেলালও নিজেকে ইমানদার দাবি করে, তুমিও নিজেকে ইমানদার দাবি করো। আমার আব্দুল্লাহ বিন হুযাফাও ইমানদার দাবি করে, তুমিও নিজেকে ইমানদার দাবি করো। আমার খুবাইব, আমার খাব্বাব, আমার বেলাল ইমানদার দাবি করে। কার দাবিটাকে আমি সত্য মনে করব? নিজের কাছে একটু প্রশ্ন রেখে গেলাম, আপনাদের কাছে নিজের মনের কাছে নিজেকে প্রশ্ন করেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম ইমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য, দ্বীনের বিজয়ের জন্য কত কষ্ট করে গেছেন, নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, কত অত্যাচারের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। কিন্তু আপনি আমি দুনিয়াতে আপনার আমার হালত কেমন হয়ে গেল? আপনি আমি ইমানদার দাবি করি, নিজেদেরকে ইমানদার পরিচয় দেই, একটু অসুস্থ হইলে নামাজ ছেড়ে দেই, একটু অসুবিধায় পড়লে রোজা ছেড়ে দেই, একটু মুসিবতে পড়লে আল্লাহকে ডাকা ছেড়ে দেই, একটু সমস্যায় পড়লে ইবাদত বন্দেগী বাদ দিয়ে দেই, আর একটু সুযোগ সুবিধা পাইলে তো সব বাদ দিয়া নেতার পিছনে গুড়গুড় করতে শুরু করি, সুযোগ সুবিধা পাইলে তো দুনিয়ার পিছনে ছুটতে শুরু করি। কিসের দিন, কিসের ইসলাম, কিসের কোরআন, কিসের ইসলাম, সব বাদ দিয়া দুনিয়ার লাইনে, দুনিয়ার মেহনতের পিছন করতে শুরু করে দিই। মাঝে মাঝে এমন অবস্থা আমাদের হয়ে যায়, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা পর্যন্ত ভুলে যাই আমরা, কোনটা ইসলাম কোনটা গায়রে ইসলাম সেটাও ভুলে যাই আমরা, কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে সেইগুলো ভুলে যাই আমরা। মাঝে মাঝে এমন স্লোগানও তুলে ফেলি, ভুয়া ভুয়া স্লোগান দেই, এমন এমন স্লোগান দেই যে স্লোগানের দ্বারা ইসলামকে কটাক্ষ করা হয়, উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করা হয়, আলেমদেরকে গালি দেওয়া হয়, যার দ্বারা উলামায়ে কেরামের উপরে আঘাত আসে, উলামায়ে কেরামের চরিত্রের উপর আঘাত আসে। অথচ বিবেচনা করলে, খোঁজ করলে দেখা যাবে যারা হারামের সাথে সম্পর্ক রাখে, যাদের সম্পর্ক বেনামাজির সাথে, যাদের সম্পর্ক বেদ্দীনের সাথে, যাদের সম্পর্ক গায়রে রোজাদারের সাথে, যাদের সম্পর্ক হারামের সাথে, যাদের ইকতিসাবা ইনকামটা হয় হারাম, যাদের আনফাকা খরচটা হয় হারাম, তাদেরকে আমরা সঠিক মনে করে ইসলামওয়ালাদেরকে আমরা ভুয়া বলে স্লোগান দেই, ইসলামওয়ালাদেরকে আমরা গালি দিতে দ্বিধাবোধ করি না। কিন্তু হ্যাঁ, এটাও বলে রাখি, এটাই চূড়ান্ত দিন না, চূড়ান্ত দিন হবে ময়দানে মাহশারে, এটাই চূড়ান্ত দিন না, চূড়ান্ত দিন হবে হাশরের ময়দানে। উলামায়ে কেরাম সেদিন যদি বেঁচে যায়, আপনার আমার হালত তখন কি হয়ে যাবে? উলামায়ে কেরাম তো সেদিন বেঁচে যাবে, ইসলামের পক্ষে যারা কাজ করে সেদিন, তারা তো সেদিন দিব্যি বেঁচে যাওয়ার চান্স আছে, সুযোগ আছে। যারা ইসলামের পক্ষে কাজ করে তারা সেদিন বলতে পারবে, আল্লাহ দিন বিজয়ের জন্য মেহনত করেছি, মানুষের গালি শুনেছি, মানুষের কটাক্ষ শুনেছি, কিন্তু তারপরেও জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি, মানুষ আমাদেরকে গালি দিয়েছে, ভুয়া বলে স্লোগান দিয়েছে, মহিলারা পর্যন্ত ভুয়া বলে স্লোগান দেয়, মাঝখান থেকে চিল্লায় ওঠে। হ্যাঁ, সেদিন যদি অভিযোগ আসে, আপনার আমার হালতটা কি হবে?
আপনার আমার অবস্থা কি হবে? এই জন্য কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, কোনো পদ বুঝি না, কোনো কিচ্ছু বুঝি না। আগে নিজের ইমানকে আমি আগে নিজের ইমানটাকে হেফাজত করা দরকার, যেন আমার দ্বারা এমন কোনো কাজ না হয়ে যায় যেই কাজের কারণে আমার ইমান চলে যাবে, যেই কাজের কারণে আল্লাহ নারাজ হয়ে যাবে, যেই কাজের কারণে ইসলাম অসন্তুষ্ট হয়ে যাবে, যেই কাজের কারণে যেই কাজটা কোরআন আর সুন্নাহর বিরুদ্ধে চলে যাবে, আর সেই কাজের কারণে ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহিতা করতে হবে। মনে রাখবেন, দুনিয়ার আদালত থেকে বেঁচে যাওয়া খুব সহজ। দুনিয়ার আদালত থেকে বেঁচে যাওয়া সহজ। দুনিয়ার আদালতে টাকার বিনিময়ে বিচার পাল্টে ফেলা যায়। দুনিয়ার আদালতে টাকার ভান্ডিল দিয়ে বিচারের ব্যবস্থা পাল্টে ফেলা যায়, ঘুষের মাধ্যমে বিচার পাল্টে ফেলা যায়। কিন্তু আল্লাহর আদালতের বিচার থেকে ঘুষ দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। দুনিয়ার বিচারকদের কাছে রাতের আধারে 500 আর 1000 টাকার একটা ভান্ডিল ধরায় দিলে বিচার ব্যবস্থা পাল্টে যাবে, বিচারের পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আল্লাহর আদালত থেকে টাকার বিনিময়ে কিন্তু সেদিন কিন্তু বিচার পার পাওয়া যাবে না। এজন্য আপনাকে আমাকে ওই যে শুরুতেই বলেছিলাম, আপনার আমার মূল মাকসাদ দুনিয়া না, বরঞ্চ আপনার আমার মূল মাকসাদ হবে আখিরাত। ওই আখিরাতের সফলতা যদি আমি অর্জন করতে পারি, তো আমি চির সফল কাম, আমি চির সফল কাম ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে যাব। এজন্য শেষ কথা, আখের কথা, অন্তত পক্ষে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয়ে যায় যেই কাজের দ্বারা আমার ঈমান চলে যাবে। আমার দ্বারা যেন এমন কোনো কথা জবান দিয়ে বের না হয়ে যায় যেই কথার কারণে আমার ঈমানের উপরে ঘাটতি চলে আসবে, আমার আমলের উপরে ঘাটতি চলে আসবে, আমার আখিরাতের উপরে ঘাটতি চলে আসবে। আমাদের সবাইকে সচেতন থাকা চাই, আমাদের সবাইকে সজাগ থাকা চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। পড়ে না।